এ রাজ্যে সরকারি কর্মচারীদেরকে কিছু মৌলিক দাবি নিয়ে এক বছর বসে থাকতে হয়, তারপরেও প্রশাসন কথা বলার সময় পান না। সেই রাজ্যের সাধারণ মানুষের অবস্থাটা কি সেটা তো আমরা বুঝতেই পারছি। আমরা চেয়েছিলাম যে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সাথে বসুন, কথা বলুন, কথা বলার মাধ্যমে যে অচলাবস্থা তৈরি হয়ে আছে সেটা মিটুক। দুর্ভাগ্যের বিষয় যে উনি কোনো সারা শব্দ দেননি। এই সরকারকে ঘৃণা এবং লজ্জা ছাড়া আর জানাবার মতো আমার কাছে ভাষা নেই। সাধারণ মানুষের অবস্থাটা আরো ভালো করে বুঝতে পারা যায় ভোটের দিনে, যেদিন মানুষ সারা রাজ্য জুড়ে হাহাকার করেন তার নিজের ভোটটা নিজে দিতে না পেয়ে। অর্থাৎ মানুষের যে মৌলিক অধিকার যা সংবিধান তাকে দিয়েছে, ভোটাধিকার বলুন, সুশিক্ষার অধিকার বলুন, স্বাস্থ্য সুরক্ষার অধিকার বলুন, এই সমস্ত কিছুই রাজ্যে লঙ্ঘিত হচ্ছে। এবং দুর্নীতি এই সমস্ত কিছুর মূলে। একটা মানুষ ভোট দিতে না পারা সেটা হচ্ছে দুর্নীতি। আমরা যে ডিএ পাচ্ছি না দুর্নীতি। মানুষ শ্রম দিচ্ছেন কিন্তু তার শ্রমের সঠিক মূল্য পাচ্ছেন না, সেটাও এক ধরনের দুর্নীতি। সুশিক্ষা পাচ্ছে না, দুর্নীতি। এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়াইটা চালিয়ে যাচ্ছি। আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের কর্মচারীদের সাথে কথা হয়, সেখানে তারা বলেন যে দুর্নীতির খবর সংবাদ মাধ্যমে আসছে সেগুলো হিমশৈলের চূড়া মাত্র। গোটা হিমশৈলটাই কিন্তু ঢাকা পড়ে আছে। মানে আমরা বলেছি, এবার ঠিক করেছি যে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে এরপরে এই তথ্য সংবাদ মাধ্যম এবং সবার কাছে তুলে ধরা হবে। সরকারি কর্মচারীরা তুলে ধরবেন। মুনিমাঞ্চ মতিভ্রম, অর্থাৎ সাধু পুরুষদেরও মতিভ্রম হয়। মমতা ব্যানার্জি সেটাই হয়েছে। উনি অনাস্থা দেখালেন ওনার আইএস আইপিএসদের ওপর। কারণ কয়েকদিন আগেই মুখ্য সচিব বলেছিলেন গ্র্যান্টিন এডের কোনো টাকা বাকি নেই। সেই রাগটা উনি প্রয়োগ করেছেন। ওনার জানা দরকার 56J সরকারি কর্মচারীদের ওপর প্রয়োগ করা যায় না। এটা সেন্ট্রালের কর্মচারী যারা আইএস আইপিএসদের ওপর এটা লাগু করা যায়। সুতরাং এইসব ভুলভাল চমকানি দেখিয়ে কোনো লাভ নেই। এর আগে বলেছিল চিরকুটের চাকরি, শশী লিস্ট বের করো, লিস্ট বেরোয়নি, চাকরিও যায়নি। যদি ক্ষমতা থাকে চাকরি থেকে অব্যাহতি দিয়ে দেখান, চাকরি খেয়ে দেখান। যোগ্যতায় চাকরি পেয়েছি, মাথা উঁচু করে 60 বছর চাকরি করব, কারুর দুয়ারে ভিক্ষা করতে যেতে হবে না। আর সরকারের কাছে নিজের হকের লড়াই লড়ছি, আগামী প্রজন্মের জন্য লড়ছি। এই লড়াই থেকে এক পাও পিছিয়ে আসার কোনো জায়গা নেই। সরকারকে চ্যালেঞ্জটা জানিয়ে রাখলাম।